এটা কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা। আপনারা জানেন কিছুদিন আগে এনবিআর একটু সমস্যা ছিল, ওই সমস্যায় আমাদের কিছু পরিমাণ সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এবং কিছু ফলমূলও এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল। এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিল, এইগুলি ক্ষতি হয়েছিল তাদের। এইগুলি এখানে দেখা, প্লাস আমাদের যে অপোজিটে যে একটা কোল্ড স্টোরেজ আছে, এই কোল্ড স্টোরেজটা আরও বড় করতে হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে। তা আমাদের আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে করা হইতেছে যে এক্সপোর্ট টার্মিনাল, ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্ক্যানিং হইয়া যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে, ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে। এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায়, ওভার হয়ে যায়, কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে। বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে, এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে যেখানে পানের এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড় করে দিতে চাচ্ছি, যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। মানে অ্যাডভাইজার একটু অন্য বিষয়, যে সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন জঙ্গিকে ধরা হয়েছে এবং ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশে, আমরা যতদূর জানি। কিন্তু আপনাদের বিভিন্ন পক্ষ থেকে কিংবা সংস্থা থেকে দাবি করা হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আসলে কি বিষয়? এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখি না, বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নাই। ওখানকার আইজিপি কি বলছে আমি জানি না। তো ওখানকে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে, আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাই নাই। আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। ইমিগ্রেশনের থেকে তো এটিতে নেওয়া হয়েছে, অসুবিধা কি? সব পুলিশের বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না।